সুন্দর পরিবেশে ঘেরা এক গ্রাম ছিল সুন্দরপুর। সেই গ্রামে এক প্রান্তে এক জমিদার বাড়িতে বাস করত জমিদার বংশের শেষ বংশধর এক বুড়ি, অমৃতা চৌধুরী। সেই বুড়ি ছিল দৃষ্টিশক্তিহীন, সেই কারণে সে খুবই কষ্টে ছিল। এত সম্পত্তি থাকা সত্ত্বেও তার দৃষ্টিশক্তি ফেরবার মতো কোনো ডাক্তার সে খুঁজে পাচ্ছিল না। তাই সে গ্রামে গ্রামে প্রচার করে যে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবে তাকেই সে তার জমিদারির অর্ধেক অংশ দান করবে। সেই শুনে বিভিন্ন দেশ বিদেশের ডাক্তাররা আসে বুড়ির চিকিৎসা করতে, কিন্তু কেউই সফল হয় না। তাদের মধ্যে একজন ডাক্তার ছিল অরুণ কুমার। সে বিলাত থেকে ডাক্তারি পড়ে দেশে এসেছে। সে বুড়ির এই খবর শুনে অরুণ কুমার আসে বুড়ির চিকিৎসার জন্য, কিন্তু যখন সে দেখে তার বুড়ির বাড়িতে একের পর এক সুন্দর সুন্দর দামি জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তখন তার মনে লোভ জন্মায়। সে প্রতিদিন বুড়িকে চিকিৎসা করার ছুতোয় আসে এবং একটা করে দামি জিনিস সঙ্গে নিয়ে চলে যায়। এইভাবে কাটতে থাকে। যখন বুড়ির বাড়িতে সমস্ত জিনিস সে সরিয়ে ফেলেছে, তখন সে বুড়িকে আসল ওষুধ দিয়ে ঠিক করে দেয়। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর বুড়ি দেখে তার বাড়িতে একটাও দামি জিনিস নেই। সে দেখে সে বুঝে যায় যে এসব ওই ডাক্তারের কীর্তি। ওই ডাক্তারটা আমার সব জিনিস নিয়ে চলে গেছে, দাঁড়া, ওর ব্যবস্থা হচ্ছে। এরপর ডাক্তার যখন তার পাওনাগণ্ডা বুঝে নেওয়ার জন্য বুড়ির কাছে আসে, তখন বুড়ি তাকে তার পাওনাগণ্ডা দিতে রাজি হয় না। এতে ডাক্তার খুবই রেগে যায়, কিন্তু বুড়ি তাকে তাড়িয়ে দেয় বাড়ি থেকে। এদিকে ডাক্তার রাগে খটমট করতে করতে গিয়ে পুলিশ নিয়ে আসে পরের দিন বুড়ির বাড়িতে। পুলিশ বুড়িকে জিজ্ঞেস করে যে সে দিতে কেন রাজি হচ্ছে না, যেহেতু সে বলেছিল যে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবে তাকে সে পুরস্কার দেবে। এই শুনে বুড়ি পুলিশকে বলে যে আমার যখন দৃষ্টিশক্তি ছিল তখন আমি আমার বাড়িতে অনেক দামি জিনিসপত্র দেখতে পেতাম যেগুলো আমার ছিল, কিন্তু আমার দৃষ্টিশক্তি যাওয়ার পর সেগুলো আমি দেখতে পাই না। ডাক্তার বলছে যে সে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে এনেছে, তাহলে আমি সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি না কেন? এটা শুনে পুলিশ সব কিছুই বুঝে যায় এবং সে ডাক্তারকে ধরে বিধক পেটাতে থাকে। এর ফলে ডাক্তার সব কিছু স্বীকার করে নেয় এবং বুড়িকে তার জিনিসপত্র ফিরিয়ে দেয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? যে কখনো লোভ করবে না। যদি ডাক্তার লোভ না করতো তাহলে সে জমিদারের অর্ধেক ভাগ পেত, কিন্তু তার লোভের কারণে সে সমস্ত কিছু থেকে বঞ্চিত হলো এবং তাকে শাস্তিও পেতে হলো। ধন্যবাদ বন্ধুরা গল্পটি পুরো দেখার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করবেন।